আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই জানতে চেয়েছেন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী সংসদে কি বলেছেন। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই বিষয়ে অর্থমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক সংসদীয় বক্তব্য এইমাত্র পাওয়া। প্রবাস টাইম থেকে এই তথ্যটি সকলেই দেখে উপকৃত হবেন আমরা আশা করি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আমরা দেখে আসি। ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের শ্রমবাজারের একটা বড় ইন্টারেস্ট রয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের এনার্জির একটা বড় ইন্টারেস্ট রয়েছে এবং অন্যান্য ট্রেড ইন্টারেস্ট রয়েছে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রয়েছে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঐক্যমত প্রকাশ করে প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে কালচারাল একটা পরিবর্তন আনার প্রয়োজন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। উনি বলেছেন অলরেডি, উনি যাওয়ার সময়ও এয়ারপোর্ট ওই হাজার লোক ওই সম্বর্ধনা বা আসার সময়ও করে নাই। এটা কিন্তু একটা বিরাট কালচারাল চেঞ্জ বাংলাদেশের। And Prime Minister is setting the standard. He is setting the standard. আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মাননীয় স্পিকার, ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সব সময় ছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেটা স্টাবলিশ করেছিলেন। প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক হবে এই মানদণ্ডের উপর। আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো যেটা হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমার ইন্টারেস্টে, আমার দেশের ইন্টারেস্টে, আমার জনগণের ইন্টারেস্টে কাজে লাগানোর জন্য আমরা মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজারের একটা বড় ইন্টারেস্ট রয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের এনার্জির একটা বড় ইন্টারেস্ট রয়েছে এবং অন্যান্য ট্রেড ইন্টারেস্ট রয়েছে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রয়েছে। চায়নার সাথে আমাদের এগেইন বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে, চায়নার সাথে বিশাল ট্রেড আমাদের সাথে, অ্যাকচুয়ালি দে আর দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার অফ বাংলাদেশ। এবং এইটাকে আরও কীভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কীভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। তো আমি মনে করি এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখেছেন। তবে সুখবর হলো, বাংলাদেশিদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন। দুই দেশই স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং কর্মীদের অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। তাই এখনই মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি খুলে গেছে এমন দাবি করা সঠিক হবে না। সরকারিভাবে ঘোষণা এলে আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।